নমস্কার বন্ধুরা, মুন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা পুজো স্পেশালের তিলের নাড়ু। আর এই তিলের নাড়ু আমি শুধু তিল দিয়ে বানাচ্ছি না, আজ আমি বাদাম দিয়েও বানিয়ে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এখানে আমি 200 গ্রাম সাদা তিল নিয়েছি আর নিয়েছি 100 গ্রাম কাঁচা বাদাম। আমি এখানে চিনে বাদাম ব্যবহার করছি। বাদামটা প্রথমে একটু ভেজে নেব। বাদাম দিয়ে তিলের নাড়ু বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয় খেতে। আর এটা লক্ষ্মী পুজোতেও খুব স্পেশাল নাড়ু, বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখবেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে তুলে রেখে নিচ্ছি। বাদামটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে তিলটাও আমি ভেজে নেব। তিলটা একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। আর বাদাম আর তিল আমি একসাথে মিক্সিতে একটু হালকা গুঁড়ো করে নেব, খুব বেশি গুঁড়ো করব না। আর কিছুটা তিল আমি গোটা রেখে দেবো। দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি যাতে একটু দানা দানা থাকে, পুরো মিহি গুঁড়োটা আমি করিনি, এভাবে গুঁড়ো করে নিতে হবে। আর কিছুটা তিল আমি এরকম ভাজা গোটায় রেখে দিয়েছি। এখন আমি ছোটো কাপের 1 কাপ জল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে আমি 300 গ্রাম আখের গুড় ব্যবহার করছি। 200 গ্রাম তিল, 100 গ্রাম বাদাম আছে, 300 গ্রাম, তাই আমি 300 গ্রামের মতো গুড় ব্যবহার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি গুড়টা একটু ভেঙে নিচ্ছি। গুড়টা গলে গেছে, ভালো করে ফুটে উঠেছে। এই পাকটা খুব ভালোভাবে দিতে হবে, অনবরত একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটু হাতে দিয়ে দেখছি, একটু যখন চিটচিটে ভাব হবে তখনই জানবেন পাকটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাদাম আর তিলের গুঁড়োটা দিয়ে দিলাম। আবারও বলছি, খুব বেশি গুঁড়ো করবেন না, একটু হালকা ক্রাশ করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা ভাজা তিলগুলো। এবার গুঁড়োর সাথে ভালো করে পাকটা ভালো করে দিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ আমি এটা ফোটাবো না। গ্যাসটা এই পর্যায়ে বন্ধ করে দিতে হবে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে টেনে নেবে। হাতের মধ্যে একটু জল নিয়ে নিলাম। এবার আমি ছোট ছোট করে লাড্ডুর আকারে গড়ে নেব। এভাবে খুব সহজেই আপনারা তিল আর বাদাম দিয়ে নাড়ু তৈরি করে নিতে পারেন। সবগুলো তিলের নাড়ু তৈরি হয়ে গেছে।
আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।